বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার 1 × 6 = 6। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটি 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 914 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু স্বামী। স্কুলের গেটেতে ঢুকতেই স্বামীর মনেতেই একটা ধারণা এসেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার। স্বামী স্কুল যেতে আধ ঘন্টা দেরি করেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামীজ ফাদার টোল্ড স্বামী টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা স্বামীকে বলেছিল প্রধান শিক্ষক মহাশয়ের হাতে চিঠিটা দিতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অন দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। সেদিনকে স্যামুয়েল স্যারকে খুব নরম বা কোমল মনে হচ্ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হোয়েন স্বামীনাথন এন্টার দ্য ক্লাসরুম। যখন স্বামীনাথন ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার পাটিগণিত শেখাচ্ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্বামী ডিড নট লাইক টু গো টু স্কুল অ্যান্ড সো হি প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ গ্রেট হেডেক। স্বামী স্কুল যেতে চায়নি কারণ সে ভান করেছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে। নাম্বার 2, স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়লো ফিলিং স্যাড, দুঃখিত অনুভব করে। কারণ হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। কারণ সে স্যামুয়েল স্যারের মতো ভালো কোনো ব্যক্তির সঙ্গে আগে কখনো সাক্ষাৎ করেনি। নেক্সট নাম্বার 3, স্বামী র্যান ফাস্ট আফটার রিঙ্গিং অফ দ্য বেল। ঘন্টা বাজার পরে স্বামী দৌড়েই বেরিয়ে গিয়েছিল অ্যাট 4:30, 4:30 সময়। তারপরে কী হবে? তারপরে কী করেছিল সে? সে করেছিল কি, এটা মনে হচ্ছে ভুল কিছু লেখা হয়ে গেছে। এই কোশ্চেনের আনসারটা ভুল কিছু হয়েছে, তো আমি পড়ছি, শোনো। তারপরে বইতে যে স্বামী পিকড আপ হিজ বুকস, আমি সেটা লিখেছি স্বামী হি পিকড আপ হিজ বুকস, এটা কিন্তু হবে না। স্বামী র্যান ফাস্ট আফটার রিঙ্গিং অফ দ্য বেল অ্যাট 4:30। বিকেল 4:30 সময় ঘন্টা বাজার পর স্বামী ছুটে গেল। স্বামী ছুটে গেল তারপরে লিখতে পারা যেতে পারে টু দ্য হেডমাস্টার রুম। টু দ্য হেডমাস্টার, HEADMASTER হেডমাস্টার্স রুম হয়েছে। র্যান ফাস্ট, তারপরে এইটা অন্য একটা অংশ দিয়ে আছে আফটার রিঙ্গিং অফ দ্য বেল অ্যাট 4:30 টু দ্য হেডমাস্টার রুম। 4:30 সময় ঘন্টা বাজার পর স্বামী হেডমাস্টারের কক্ষের দিকে ছুটে গেল। এইটা মনে হচ্ছে হতে পারে, তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য আইডিয়া অকার্ড টু স্বামী হোয়াইল এন্টারিং টু স্কুল গেট। স্কুলের গেটে ঢোকার সময় স্বামীর মনে কী ধারণা হয়েছিল? আনসার দেখে নাও। ইন আর কে নারায়ণস ফাদার্স হেল্প, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যখন স্বামী স্কুল গেটে ঢুকছিল, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মনে একটা ধারণা এসেছিল।
দ্যাট যে হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা প্রদান করবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। নাম্বার 2, হোয়াট ডিড স্বামীজ ফাদার ডু উইথ দ্য লেটার, স্বামীর বাবা চিঠি দিয়ে কী করেছিল? ইন আর কে নারায়ণস ফাদার্স হেল্প, অ্যাজ সুন অ্যাজ স্বামী এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখন স্বামী চিঠি হাতে ঘরের মধ্যে গেল, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, বাবা চিঠিটা কেড়ে নিল ফ্রম হিম, তার থেকে, অ্যান্ড টোর ইট আপ, আর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, হিয়ার স্ট্যাগ রেফার্স টু, স্ট্যাগ বলতে বোঝায় পুং হরিণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার, মেল ডিয়ার। নাম্বার 2, দেন সি বিগ্যান টু ক্যাকেল, হিয়ার ক্যাকেল রেফার্স টু লাফ ইন এ হার্স ওয়ে, ক্যাকেল মানে অট্ট হাসি হাসা, নাহলে ক্যাকেল মানে হাসের ডাক। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নাম্বার 3, আফটার অ্যাওকেনিং দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ, জেগে ওঠার পর কবি কী দেখেছিলেন? কবি দেখেছিলেন যে একদল উপজাতি তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এবং তিনি বাঁধা আছেন, একটা খুঁটোর সাথে বাঁধা আছেন। অপশন এ হচ্ছে নি। অপশন বি, সারাউন্ডেড বাই সোলজার্স, এটাও হবে নি। ট্রিজ হবে, ফাউন্ড হিমসেলফ ট্রিজ, সে কি নিজেকে গাছ বলে দেখেছিল, না টায়ার্ড টু এ পোল, না এটি খুঁটোর মতো বেঁধে দিয়েছিল? আমার মনে হচ্ছে এখানে অপশন ডি, টায়ার্ড টু এ পোল, একটি খুঁটোতে বাঁধা অবস্থা দেখেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইফ অ্যান ওক ট্রি ইজ কাট ডাউন, যদি একটি ওক গাছকে কেটে ফেলা হয়, দ্য চাইল্ড অ্যাকর্ডিং টু দ্য ট্রিজ, সেই গাছের মতে শিশুটা উইল হ্যাভ টু প্লান্ট, রোপণ করবে 2 ওক ট্রিজ, 2টি ওক গাছ রোপণ করবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য সিক্রেট অফ দ্য চাইল্ড দ্য ওল্ড ওম্যান মেনশনড, বৃদ্ধ মহিলার উল্লেখ করা শিশুটির রহস্য কী ছিল? মোটামুটি লিখতে পেরেছি, দেখে নাও তোমরা। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট ইন সার্চ অফ এ স্ট্যাগ ইন অ্যান ওকুড, কবি একটি পুংহরিণের খোঁজে ছিল ইন অ্যান ওকুড, ওক বাগানেতে। ওয়াজ মেট বাই অ্যান ওল্ড ওম্যান, কবির সঙ্গে এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়। হু পুট হিম আন্ডার এ স্পেল, যে তাকে ঘোরের মধ্যে নিয়ে যায়। ইন হিজ ট্রান্স, তার সেই ঘোরের মধ্যে হি ড্রিমস দ্যাট, সে স্বপ্ন দেখেছিল যে হি ইজ স্ট্যান্ডিং আউট অফ হিমসেলফ, সে দাঁড়িয়ে আছে টায়ার্ড টু স্ট্যাক, এটি গোঁজের সাথে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, এবং একদল জাতি তার দিকে তাকিয়ে আছে। অফ ওক ট্রিজ, ওক গাছেদের, হিজ ওন ট্রু ফ্যামিলি, তার নিজের সম্পূর্ণ নিজের পরিবার। এখানে যে গোপন সত্যটা প্রকাশ করেছে সেটা হলো ওক গাছেরা হলো কবির নিজস্ব সম্পূর্ণ পরিবার। এইটুকু আনসার। ওকে, এরপরে আছে নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ ফাউন্ড ইন দ্য চাইল্ড হোয়াইল কামিং আউট অফ দ্য ওকুড, ওকুড থেকে বেরিয়ে আসার সময় শিশুটির মধ্যে কি পরিবর্তন পাওয়া গেছে? আনসার দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, হোয়েন দ্য ন্যারেটর কেম আউট অফ দ্য ওকুড, যখন বর্ণনাকারী ওক বাগান থেকে বাইরে বেরিয়ে আসে। দ্য মেন চেঞ্জ টুক প্লেস ইন হিজ হার্ট, যে মূল পরিবর্তনটা ঘটে সেটা তার হৃদয়ে ঘটে। হিজ ইনার কনসাইন্স গট অ্যাওয়েক, তার অন্তরের যে বিবেক সেটা জেগে ওঠে। হি বিকেম কম্প্যাশনেট, সে সহানুভূতিশীল হয়ে পড়ে। টুয়ার্ডস দ্য ট্রিজ, গাছেদের প্রতি। অ্যান্ড ফেল্ট সরি ফর দেম, আর তাদের জন্য তার মনে দুঃখ জাগে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও। তোমরা একটা সিনেমা দেখতে পারো, গালিভার্স ট্রাভেলস। ওই গালিভার্স ট্রাভেলের সিনেমাটা এখানে গল্প আকারে দেওয়া হয়েছে। এটা আমাদের সময়, আমরা যখন 11-12 পড়তাম তখন কিন্তু এটা আমাদের প্রোজ হিসাবে ছিল। তো সেটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। হোয়েন আই আওক, যখন আমি জেগে উঠলাম। ইট ওয়াজ ডন, তখন ভোর হয়েছে। আই অ্যাটেম্প টু রাইজ, আমি ওঠার চেষ্টা করলাম। বাট ওয়াজ আনএবল টু মুভ মাই বডি, কিন্তু আমার শরীরটাকে নড়াতে চড়াতে পারলাম না। হোয়াট ওয়াজ রং উইথ মি,
আমার কি হয়েছে? আই ওয়াজ লাইং অন মাই ব্যাক অ্যান্ড কুড অনলি লুক আপওয়ার্ডস। আমি পিঠের ওপর ভর দিয়ে শুয়েছিলাম এবং শুধু ওপরের দিকে তাকিয়ে আছি। মাই আর্মস অ্যান্ড লেগস ওয়ার স্ট্রংলি ফ্যাশন টু দ্য গ্রাউন্ড বাই রোপস অ্যান্ড পেগস। আমি দেখলাম আমার হাতগুলো পাগুলো দড়ি এবং খুঁটো দিয়ে মাটির সাথে বাঁধা আছে। ইভেন মাই লং থিক হেয়ার ওয়াজ টায়ার্ড ডাউন। এমনকি আমার লম্বা ঘন চুলগুলো থিক THIC হবে থিক হেয়ার ওয়াজ টায়ার্ড ডাউন, চুলগুলোও পর্যন্ত বেঁধে দিয়েছে। আই ফেল্ট সেভারেল সিলিন্ডার স্ট্র্যাপস অ্যাক্রস মাই বডি ফ্রম মাই আর্মপিটস টু মাই থাইলস। গোটা শরীরে দড়ি দিয়ে বাঁধা আছে। দ্য সান বিগ্যান টু গ্রো হট। সূর্য তাপ দিতে শুরু করেছে। অ্যান্ড দ্য লাইট হার্ট মাই আইজ। এবং চোখেতে আমার আলো পড়তে শুরু করেছে। আই হার্ড কনফিউজড নয়েজ অ্যারাউন্ড মি। আমার চারপাশে আমি সব বিভ্রান্তি, বিভিন্ন রকম হইচই শুনতে পেলাম। বাট ডিউ টু মাই ইমপ্রেজেন্ট স্টেট, কিন্তু আমার বন্দি দশার জন্য আই কুড সি নাথিং এক্সেপ্ট দ্য স্কাই। আকাশ ছাড়া আমি কিছু দেখতে পেলাম না। সাডেনলি হঠাৎ করে আই ফেল্ট সামথিং মুভিং আপ মাই লেফট লেগ। হঠাৎ করে আমি আমার বাঁ পায়ে কিছু ওপরের দিকে উঠে আসা অনুভব করলাম। ইট মুভড জেন্টলি, ধীরে ধীরে ওপর দিয়ে উঠছে, ফরওয়ার্ড সামনের দিকে আসছে, ওভার মাই ব্রেস্ট, আমার বুকে চলে এলো, টিল ইট কেম আপ অলমোস্ট টু মাই চিন, এবং একদম আমার থুতনুর কাছে চলে এলো সেই জিনিসটা। আই স দ্য স্ট্রেঞ্জেস্ট অফ সাইটস। আমি অদ্ভুত দৃশ্য দেখলাম। ইট ওয়াজ আ টাইনি হিউম্যান ক্রিয়েচার অ্যাবাউট 6 inches হাই। একটা 6 ইঞ্চি বিশিষ্ট মানুষকে দেখলাম, উইথ এ বো অ্যান্ড অ্যারো ইন হিজ হ্যান্ডস। তার হাতে তীর ধনুক নিয়ে আছে। অ্যান্ড এ কুইভার অ্যাট হিজ ব্যাক, এবং তার পিঠেতে কিছু একটা আছে, ওই তীরগুলো রাখার জিনিস। অ্যানাদার 40 of them, তাদের মধ্যে 40 জন কেম আপ মাই বডি, আমার শরীরের উপর উঠে এলো। ইন আটার অ্যাস্টনিশমেন্ট, প্রচণ্ড অবাক হয়ে, আই রোড আউট লাউড, আমি জোরে চিৎকার করে উঠলাম। দে ডার্টেড ব্যাক ইন ফ্রাইট, তারা ভয়েতে ধরাস করে সব পড়ে গেল। সাম আই ওয়াজ টোল্ড ল্যাটার, তাদের মধ্যে কিছু জন আমাকে পরে বলেছিল, ওয়ার হার্ট, আঘাত পেয়েছে, হুইথ দ্য ফলস, এই পড়ে যাওয়ার ফলে, দে গট বাই লিপিং ফ্রম মাই বডি টু দ্য গ্রাউন্ড। যখন তারা আমার শরীর থেকে মাটিতে লাফ দিতে গেছিলো, তখন পড়ে যেয়ে তারা কিছু আঘাত পেয়েছে। হাউএভার, যাই হোক, দে সুন রিটার্ন, তারা আবার ফিরে এলো। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, হু ডেয়ার টু কাম আপ টু মাই ফেস, যার সাহস হয়েছিল আমার মুখ পর্যন্ত পৌঁছানোর, লিফটেড আপ হিজ হ্যান্ড, তার হাত তুললো, অ্যান্ড আইজ ইন অ্যাডমিরেশন, প্রশংসার সহিত হাত আর চোখ খুললো। অ্যান্ড ক্রাইড ইন শ্রিল ভয়েস, এবং তীক্ষ্ণ স্বরে চিৎকার করে বলো, হে কি নট ডিগল। দ্য আদার্স রিপিটেড দ্য সেম ওয়ার্ড সেভারাল টাইমস, বাট অ্যাট দ্যাট টাইম আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মেন্ট। অন্যরা এই একই শব্দ বেশ বারবার বলছে, যে হে কি নট ডিগল, বারবার উচ্চারণ করছে একই শব্দ, কিন্তু সেই সময় তারা কি বলতে চাইছে আমি বুঝতে পারলাম না। হোয়েন আই হ্যাড বিগেন মাই ট্রাভেলস, যখন আমি আমার ভ্রমণ শুরু করি, আই ইউজ টু রিড বুকস, আমি বই পড়তে শুরু করি, অ্যান্ড স্টাডি দ্য ল্যাঙ্গুয়েজ, এবং সেই ভাষাটা সম্পর্কে পড়তে শুরু করি, অ্যান্ড দ্য ম্যানার্স, এবং লোকগুলোর ব্যবহার জানতে শুরু করি, অফ দ্য পিপল, সেই লোকগুলোর, হুজ ল্যান্ডস আই ভিজিটেড, যেই দেশেতে আমি ভ্রমণ করতে আছি সেই দেশের ভাষা, মানুষের কালচার, সমস্ত কিছু আমি জানতে শুরু করি। আই রিয়েলাইজড আই কুড ইজিলি পিক আপ নিউ ল্যাঙ্গুয়েজেস বিকজ আই হ্যাড এ গুড মেমোরি। আমি উপলব্ধি করেছিলাম যে আমার খুব ভালো স্মৃতি আছে, আমি যে কোনো জিনিস ভালো করে শিখতে পারি। বাট ফর নাও, কিন্তু এখন, দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়াজ স্ট্রেঞ্জ টু মাই ইয়ার্স, কিন্তু তাদের শব্দ ভাষাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট আনসার 1 into 6 equal to 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটর ওক আপ, বর্ণনাকারী জেগে উঠেছিল, অ্যাট ডন, ভোরবেলা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্ট্রেঞ্জ হিউম্যান ক্রিয়েচার্স ওয়ার স্মল, এই অদ্ভুত মানবগুলো ছিল খুব ছোট্ট প্রজাতির। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন দ্য সান বিকাম হট, যখন সূর্য খুব উত্তাপ দিচ্ছিল, ইট কজড পেন টু হিজ আইজ, তখন তার চোখেতে আঘাত লাগছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ন্যারেটার্স হেয়ার ওয়াজ লং অ্যান্ড থিক, বর্ণনাকারী চুল ছিল লম্বা এবং খুব ঘন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5,
দ্য হাইট অফ দ্য স্মল হিউম্যান ক্রিয়েচার ওয়াজ অ্যাবাউট 6 inches. এই ছোট ছোট মানুষগুলোর উচ্চতা ছিল 6 ইঞ্চি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য 6-inch ম্যান অন দ্য ন্যারেটর হ্যাড এ বো অ্যান্ড এরো। যে লোকটা লেখকের ওপর চড়েছিল তাদের তীর ধনুক ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে 2, 3টে আছে 3 দুগুণে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটর অ্যাটেম্পট টু রান বাট ওয়াজ নট এবল টু মুভ হিজ বডি। বর্ণনাকারী দৌড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার শরীরকে নড়াতে সক্ষম হননি। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। I attempt to rise but was unable to move my body. Number 2, the narrator could not see anything because he was kept inside a cage. বর্ণনাকারী কিছুই দেখতে পাননি কারণ তাকে একটি খাঁচার ভিতরে রাখা হয়েছিল। খাঁচার কথা উল্লেখ করা নাই, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। I heard confused noise around me but due to my imprisoned state I could see nothing except the sky. Number 4, the narrator understood everything whatever they meant. বর্ণনাকারী যা বোঝাতে চেয়েছিলেন তা সবাই বুঝতে পেরেছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। মানে এটা ভুল বললাম। বর্ণনাকারী সব কিছু বুঝতে পেরেছিলেন যা তারা বলতে চেয়েছিল। এটা ফলস হবে, লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মেন্ট। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জেস্ট অফ সাইটস। সবচেয়ে অদ্ভুত দৃশ্যটা কী ছিল? দ্য ন্যারেটর স দ্য স্ট্রেঞ্জেস্ট অফ সাইট। তিনি সবচেয়ে অদ্ভুত একটা দৃশ্য দেখেছিলেন। ইট ওয়াজ এ টাইনি হিউম্যান ক্রিচার, একটা ছোট্ট মানুষ, অ্যাবাউট 6 inches হাই, 6 ইঞ্চি যার উচ্চতা, হুইথ এ বো অ্যান্ড অ্যারো। ভেবে দেখো 6 ইঞ্চি উচ্চতা কেমন হবে। হুইথ, এই ফুচকি পড়া লোক, হুইথ এ বো অ্যান্ড অ্যারো ইন হিজ হ্যান্ড। আবার তার হাতে তীর ধনুক আছে, আবার তার তীর ধনুকটা কত ইঞ্চি? 1/2 ইঞ্চি। এটা আমি বলছি, এমনি সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে। হুইথ বো অ্যান্ড অ্যারো ইন হিজ হ্যান্ড অ্যান্ড এ কুইফার অ্যাট হিজ ব্যাক, অ্যানাদার 40 of them কেম অফ হিজ বডি। আর 40 জন তার শরীরে উঠে পড়েছে। মানে ভেবে দেখো, একটা হাতির কাছে আমরা যেমন, তেমনি ওখানটা হয়েছে। নেক্সট, নাম্বার 2, হোয়াই কুড নট দ্য ন্যারেটর সি এনিথিং এক্সেপ্ট দ্য স্কাই। বর্ণনাকারী আকাশ ছাড়া আর কিছু দেখতে পায়নি কেন? দ্য ন্যারেটর কুড নট সি এনিথিং এক্সেপ্ট দ্য স্কাই বিকজ অফ হিজ ইমপ্রিজন স্টেট, কারণ তার বন্দি দশার জন্য। এটা আরও লেখা উচিত ছিল, আমার এটা লেখা হয়নি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা লিখবে তোমরা, তবে এটা 2 নম্বর পাওয়া যাবে। হ্যাঁ, এটা একদম আমি খেয়াল নেই, হাফ লিখে দিচ্ছি, একদম ছোটো পারা। এখানে লিখতে হবে মাইগুলোকে সব হিজ করবে। মাই আর্মস অ্যান্ড লেগস ওয়ার স্ট্রংলি ফ্যাসেন টু দ্য গ্রাউন্ড বাই রোপস অ্যান্ড রেগস, ইভেন মাই লং অ্যান্ড থিক হেয়ার ওয়াজ টাইড ডাউন। আই ফেল্ট সেভারাল স্লেন্ডার স্ট্রেপস অ্যাক্রস মাই বডি ফ্রম মাই আর্মপিটস টু মাই থাইজ। এতদূর পর্যন্ত ঠিক করে লিখতে, তাহলে নাম্বার পাবে। যত মাই আছে মাইগুলোকে সব চেঞ্জ করে হি করবে। মাই মানে তো এখানে হিজ হবে, কিন্তু সাবজেক্ট যদি আই থাকে তাহলে হি করবে। ওকে, এইভাবে লিখতে হবে। এটা একদম লেখা হয়নি, আমার উচিত হয়নি এটা লেখা। ওকে, নেক্সট, নাম্বার 3, তিনেরটাও খুব ছোট হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর রোড আউট লাউডলি। কতক জোরে গর্জন করলে কী ঘটেছিল? সবাই ভয়ে পড়ে গেছিল। ইন আটার অ্যাস্টনিশমেন্ট, প্রচণ্ড অবাক হয়ে, এটা হবে হি রোড আউট লাউড, তিনি জোরে চিৎকার করলেন। দে ডার্টেড ব্যাক ইন্টু ফ্লাইট, তারা ভয়েতে পড়ে গেল। ওকে, নেক্সট, নাম্বার 4, হোয়াট ডিড দ্য ন্যারেটর রিয়েলাইজ থ্রু ট্রাভেলিং। ভ্রমণের মাধ্যমে বর্ণনাকারী কী উপলব্ধি করেছিল? হোয়েন দ্য ন্যারেটর হ্যাড বিগ্যান হিজ ট্রাভেলস, যখন বর্ণনাকারী তার ভ্রমণ শুরু করেন, হি ইউজ টু রিড বুকস, তিনি বই পড়েন, অ্যান্ড স্টাডি দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ভাষাটা শেখেন, অ্যান্ড দ্য ম্যানার্স অফ দ্য পিপল, এবং সেই লোকগুলোর আদব কায়দা কোন সেগুলো শেখেন। হুজ ল্যান্ডস হি ভিজিটেড,
তিনি যে দেশেতে ভ্রমণ করতে যাচ্ছেন। হি রিয়েলাইজড হি কুড ইজিলি পিক আপ নিউ ল্যাঙ্গুয়েজেস, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে কোনো ভাষা শিখতে পারবেন, বিকজ হি হ্যাড এ গুড মেমোরি, কারণ তার খুব ভালো মেমোরি আছে। বাট ফর নাও, কিন্তু এখন দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়াজ স্ট্রেঞ্জ টু হিজ ইয়ার্স, কিন্তু এখন তাদের ভাষাগুলো বর্ণনাকারীর কাছে অদ্ভুত লাগছে। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার এ, দিস কোয়েশ্চেন পেপার হ্যাড বিন প্রিপেয়ার্ড লাস্ট উইক ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। এই কোশ্চেন পেপারটি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য প্রিপেয়ার করা হয়েছে, পাস্ট টেন্সে হয়েছে, তাই হ্যাড বিন প্রিপেয়ার্ড, কারোর দ্বারা হয়েছে তাই প্যাসিভ ভয়েসে বসছে। ওকে, নেক্সট নাম্বার বি, সরি নাম্বার নয়, এগুলো নাম্বার বলা উচিত নয়। আই ক্যান নট হেল্প মিটিং দ্য ওয়াইজ ম্যান, আমি জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করতে সাহায্য করতে পারি না। এখানে মিটিং বসবে, যদি অন্য কিছু বসে তাহলে বলতে পারো। এটা মনে হচ্ছে মিটিং বসবে, কিন্তু এর পারফেক্ট নিয়মটা আমার জানা নেই, যে পারফেক্ট নিয়মটা কী হবে তোমরা অবশ্যই বলবে, কিন্তু তাহলে শেখা হয়ে যাবে আমার। সিয়ের দাগ, দ্য ম্যান ডিড নট হেল্প দ্য পুয়ার ম্যান ইয়েস্টারডে বিফোর আই হ্যাড টোল্ড হিম, লোকটি গতকাল গরিব লোকটিকে সাহায্য করেনি, আমার বলার আগে সাহায্য করেনি। এখানে ডিড আছে মানে এখানে হেল্প বসবে। ওকে, এবারে 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। বিদ্যাসাগর ওয়ান অফ দ্য লিডিং সোশ্যাল রিফর্মার্স অফ বেঙ্গল, হয়েছে তিনি হলেন পশ্চিমবাংলার একজন অন্যতম বিখ্যাত সমাজ সংস্কারক। ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহা, তিনি বীরসিংহতে জন্মগ্রহণ করেন। এবার দেখো বীরসিংহ ছোট্ট গ্রাম, তাই অ্যাড বসিয়েছি। যদি এমন হতো যে তিনি বীরসিংহে জন্মগ্রহণ করেন, এইটা মানেটাও সেটা, এখানের মানেটাই বলছি আমি, তিনি জন্মগ্রহণ করেন, তাহলে হি ওয়াজ বর্ন ইন বীরসিংহ, এটা কি ইন লেখা চলবে? ইন বীরসিংহ লেখা চলবে? যদি লেখা চলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। বীরসিংহ কোথায় অবস্থিত? সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মেদিনীপুর, এই বীরসিংহ জায়গাটা মেদিনীপুরে অবস্থিত। ওকে, এরপরে আছে বিয়ের দাগের 3টি গ্রামার, 1 নম্বর করে 3 নম্বর। দ্য ওল্ড ম্যান সেড টু মি হোয়াই ডিড ইউ প্লে বল ইয়েস্টারডে, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো বৃদ্ধ আমাকে বলল কেন তুমি গতকাল বল খেলেছ। আনসার হবে দ্য ওল্ড ম্যান টোল্ড মি, সরি ভুলে গেছে, দ্য ওল্ড ম্যান asked me why I had played ball the previous day. Number 2, the rose smells sweet, ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে এখানে হবে the rose is sweet when it is smelled, when it is smelled। গোলাপ কখন সুন্দর হয়? যখন আমরা গন্ধটা শুকি তখনই বলি মিষ্টি গন্ধ, তাই না? নেক্সট নাম্বার 3, Azharuddin, now the DSP of Malda town, is one of the bravest officers in the police department। পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এখানে ওয়ান অফ আছে, তার মানে ভেরি ফিউ বসবে। আজহারউদ্দিন এখন মালদা শহরের ডিএসপি, পুলিশ বিভাগের সবচেয়ে সাহসী অফিসারদের মধ্যে একজন। তো আনসার হবে ভেরি ফিউ অফিসার্স ইন দ্য পুলিশ ডিপার্টমেন্ট আর অ্যাজ ব্রেভ অ্যাজ আজহারউদ্দিন, নাও দ্য ডিএসপি অফ মালদা টাউন। বন্ধুরা, এরপর আছে সের দাগ, ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমে অপশানগুলো দেখে নাও কী কী দিয়েছে। কল আপ, গো আপ, ব্রেক আউট, ক্যারি আউট। ফার্স্ট নাম্বার 1, ওবে দ্য অর্ডার অফ ইউর সিনিয়র্স, ওবে মানে মান্য করা, ক্যারি আউট দ্য অর্ডার অফ ইউর সিনিয়র্স, আপনার সিনিয়রদের আদেশ পালন করো। নাম্বার 2, আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বার মানে হচ্ছে মনে করা, তাহলে আই ক্যান নট কল আপ হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। নাম্বার 3, করোনা হ্যাজ অ্যাপিয়ার্ড সাডেনলি ইন আওয়ার কান্ট্রি, অ্যাপিয়ার্ড মানে ছড়িয়ে পড়া, তাহলে হবে এখানে ব্রেক আউট, কিন্তু পাস্ট টেন্স আছে ব্রোকেন আউট, ভিতরিতে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে করোনা হ্যাজ ব্রোকেন আউট সাডেনলি ইন আওয়ার কান্ট্রি। অনেক ভুল হয়ে যাচ্ছে লেখার মধ্যে। এরপর আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসিন 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টাইড মানে বেঁধে দেওয়া, ফ্যাসেন্ট মানে বেঁধে দেওয়া। নাম্বার 2, আর লিভিং অ্যানিম্যাল একটি জীবন্ত প্রাণী, ক্রিয়েচার মানে প্রাণী। নাম্বার 3, মেনি মানে অনেক, সেভারেল মানে বেশ কিছু। নাম্বার 4, আন্ডারস্টুড মানে বোঝা গেছে, রিয়েলাইজড মানে উপলব্ধি করা গেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা অল করে দেবে।
আর নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।